এই গল্পটা স্কিপ করো না। এই গল্পটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো, হয়তো আজ না, কিন্তু একদিন তুমি নিজের জীবনটাকে অন্য চোখে দেখতে শুরু করবে। বনের এক কোণে ছোট একটি পেঁচা বাস করত। তার নাম ছিল পিঙ্কু। পিঙ্কু দেখতে খুব সাধারণ। তার পাখা ছোট, শরীর দুর্বল। অন্য পেঁচারা যখন আকাশে উঁচুতে উড়ে বেড়াতো, পিঙ্কু তখন গাছের ডালে বসে শুধু তাকিয়ে থাকত। পিঙ্কু চাইতো উড়তে, কিন্তু সে যতবার চেষ্টা করত ততবারই নিচে পড়ে যেত। শরীরে ব্যথা পেত, মন ভেঙে যেত। বনের অনেক পাখি তাকে দেখে হাসত। কেউ কেউ বলতো, তুই পেঁচা হয়ে উড়তে পারিস না। পিঙ্কুর একমাত্র বন্ধু ছিল ছোট খরগোশ ফুপি। ফুপি ভালো মন নিয়ে বলতো, পিঙ্কু, তুই কেন এত কষ্ট করিস? তোর পাখা ছোট, তুই জন্ম থেকেই এমন, উড়ে কি হবে? পিঙ্কু কিছু বলতো না। সে শুধু মনে মনে ভাবত, আমি যদি চেষ্টা না করি তাহলে জানব কিভাবে আমি পারি কি না। একদিন সকালে সূর্য ওঠার আগেই পিঙ্কু ঘুম থেকে উঠল। চারপাশ শান্ত। সে একটি ছোট ডালের ওপর উঠল। ভয় লাগছিল, তবুও সে চোখ বন্ধ করে পাখা মেলল। পরের মুহূর্তেই নিচে পড়ে গেল। ব্যথায় চোখে পানি চলে এলো। সে উঠে দাঁড়ালো, আবার চেষ্টা করল, আবার পড়ল, তৃতীয়বারও পড়ল। শরীর বলছিল থামতে, মন বলছিল ছেড়ে দিতে, কিন্তু পিঙ্কু নিজেকে বলল, আজ না হোক একদিন আমি পারব। এরপর থেকে পিঙ্কু প্রতিদিন অনুশীলন শুরু করল। সকালে ছোট ডাল, দুপুরে একটু বড় ডাল, বিকেলে গাছের এক শাখা থেকে আরেক শাখায় লাভ। কেউ তাকে দেখত না, কেউ তাকে বাহাবা দিত না, কিন্তু পিঙ্কু থামত না। সে জানত, কেউ বিশ্বাস না করলেও নিজেকে বিশ্বাস করতে হয়। একদিন হঠাৎ বনে ঝড় এলো। বাতাস খুব জোরে বইতে লাগল। সব পাখি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ল। পিঙ্কু ভয় পেল। তার শরীর কাঁপছিল। সে চাইলে গাছের কোঠরে লুকাতে পারত, কিন্তু সে ভাবল, আমি যদি আজও ভয়ে থেমে যাই তাহলে কোনোদিনই পারব না। পিঙ্কু পাখা মেলল। বাতাস তাকে এদিক ওদিক ছুঁড়ে মারছিল। সে প্রায় পড়েই যাচ্ছিল, তবুও সে চেষ্টা চালিয়ে গেল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল, বাতাসের সঙ্গে লড়াই না করে বাতাসকে ব্যবহার করতে হয়। হঠাৎ সে বুঝল, সে উড়ছে। খুব বেশি না, খুব উঁচুতেও না, কিন্তু সে মাটিতে পড়ছে না, সে উড়ছে। ঝড় থামার পর পিঙ্কু ধীরে ধীরে নিচে নামল। তার চোখে আনন্দের পানি। সে জীবনে প্রথমবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করল। এরপর দিন বদলাতে লাগল। পিঙ্কু এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। সে প্রতিদিন একটু একটু করে উচ্চতায় উঠতে লাগল। আজ যে ডালটা ভয় লাগত, কাল সেটাই সহজ লাগত। একদিন ফুপি অবাক হয়ে বলল, পিঙ্কু, তুই তো সত্যিই বদলে যাচ্ছিস। পিঙ্কু হেসে বলল, আমি বদলাইনি, আমি শুধু হাল ছাড়িনি। একদিন পিঙ্কু দূরে একটি নদী দেখল। নদীর ওপারে আরেকটি বন। কেউ কখনো সেখানে যায়নি। সবাই বলতো, ওটা অনেক দূর, ওখানে যাওয়া অসম্ভব। পিঙ্কুর মনে আগুন জ্বলে উঠল। সে ভাবল, সবাই যদি অসম্ভব বলে তাহলে একবার চেষ্টা করা উচিত। সে নদীর ওপর দিয়ে উঠতে শুরু করল। মাঝখানে এসে তার পাখা ব্যথা করতে লাগল। শরীর ক্লান্ত, মনে হচ্ছিল আর পারবে না। নিচে শুধু পানি। ঠিক তখন সে মনে করল, যেদিন সে প্রথম ডাল থেকে পড়ে গিয়েছিল, যেদিন সবাই তাকে নিয়ে হেসেছিল, যেদিন সে নিজেই নিজেকে বলেছিল, আমি পারব, সে শেষ শক্তিটুকু দিয়ে পাখা ঝাপটাল। আর ঠিক তখনই সে নদীর ওপানে পৌঁছে গেল। পিঙ্কু অবাক হয়ে চারপাশ তাকালো। সে পেরেছে, সত্যিই পেরেছে। কিছুদিন পর পিঙ্কু বনের অন্য পশু পাখিদের শেখাতে শুরু করল। ছোট পাখিরা এসে বলতো, আমরাও পারব তো? পিঙ্কু বলতো, পারবে, যদি থেমে না যাও। পিঙ্কু আর শুধু একটি পেঁচা নয়, সে হয়ে উঠল একটি উদাহরণ, একটি প্রমাণ। ছোট হওয়া কোনো সমস্যা না, দুর্বল হওয়া শেষ কথা না, শুরুটা কখনোই শেষটা ঠিক করে না। আজ যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, আজ কেউ যদি তোমাকে তুচ্ছ করে, আজ যদি মনে হয় আমি পারবো না, তাহলে এই পিঙ্কুর গল্পটা মনে রেখো, কারণ একদিন, ঠিক একদিন, এই গল্পটাই তোমার গল্প হয়ে যাবে।